ওই মেয়েটার কাছে যান, দেখুন যদি কোনো স্টেটমেন্ট আদায় করতে পারেন। দাঁড়াও, এখন কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় দেখি। আর এর মধ্যে যদি তৃণা চক্রবর্তী মারা যায় তাহলে তো তোমার ওই বাসর ঘর, বউ ভাত সবকিছু লকআপের মধ্যেই হবে। ডক্টর, আমি 11 নম্বর ক্যাবিনের পেশেন্ট তৃণা চক্রবর্তীর সাথে দেখা করতে চাই। এই তো এদিকে। বাই দ্য ওয়ে, আপনি কি পেশেন্টের রিলেটিভ? আমি কিন্তু আপনাদের কাউকেই খুঁজছি না। আচ্ছা ডক্টর, তৃণা এখন কেমন আছে? মানে ইজ শি আউট অফ ডেঞ্জার? ফাইন, শি ইজ কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার নাও। আসলে উনি যখন প্রথম এই নার্সিং হোমে আসেন তখন আমরা বুঝতেই পারিনি যে উনি কতগুলো ঘুমের ওষুধ খেয়েছেন, কিন্তু স্টমাক ওয়াশ করতে গিয়ে বুঝতে পারি যে খুব বেশি ঘুমের পরেই উনি খাননি, আর সেই কারণে প্রাণ সংশয়ের কোনো অবকাশই নেই। এখন তার মানে তৃণা ভালো আছে? নিশ্চয়ই, আগের থেকে অনেক ভালো আছে, জ্ঞান ফিরেছে। আপনারা চাইলে ওকে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। ইনফ্যাক্ট এই কথাগুলো বলবার জন্যই আমি আপনাদের কাউকে খুঁজছিলাম। ডক্টর, তাহলে কি আমি একবার তৃণার সঙ্গে এখন দেখা করতে পারি? সার্টেনলি ইয়ং ম্যান, প্লিজ গো অ্যাহেড। ও জেগেই আছে। থ্যাংক ইউ ডক্টর। যাক, তৃণার বাড়াবাড়ি কিছু হয়নি, এই বাঁচোয়া। এখন আমায় তৃণার সঙ্গে দেখা করে ওর থেকে কনফেশনটা আদায় করতেই হবে, না হলে দিয়াকে থানা থেকে ছাড়িয়ে আনা যাবে না। কিন্তু তৃণা কি রাজি হবে ডিক্লারেশনটা দিতে? কিচ্ছু হয়নি আমার, আই এম পারফেক্টলি অলরাইট। হোয়াট ডু ইউ থিংক? তোমার তৃণা এতটা বোকা, এত বড় একটা রিস্ক নেবে? নো নো নো, নেভার। অ্যাকচুয়ালি ইউ নো, কটা ওষুধ খেলে একটা মানুষ মরতে পারে সেটা কিন্তু একটা কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট হয়ে আমি খুব ভালো করে জানি। অ্যান্ড ইউ নো হোয়াট, এটা আমার একটা চাল ছিল যাতে আর্য আমার কাছে ছুটতে ছুটতে চলে আসে। অ্যান্ড ইউ সি, এটাই হবে। আর্য খুব তাড়াতাড়ি আমার কাছে ছুটতে ছুটতে চলে আসবে, আর তারপর শুধু সময়ের অপেক্ষা। ওই লোয়ার ক্লাসের মেয়েটাকে আর্যর জীবন থেকে আমাকে সরাতেই হবে, নাহলে আমি শান্তি পাবো না। আই নো, ওই মেয়েটা যদি কয়েকদিন জেলের ঘানি টানতে পারে তাহলেই ব্যাস। তখন ওই লোয়ার ক্লাস বাবা মা এসে আমার পায়ে পড়ে যাবে জাস্ট একটা ডিক্লারেশনের জন্য। আর যতক্ষণ না ও আর্যকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ততক্ষণ অব্দি আমি কিন্তু কোনো ডিক্লারেশন দেব না। আর আর্যই বা কতদিন ধরে ওই ঝামেলা ঘাড়ে করে নিয়ে বেড়াবে বলো তো? সে তখন বাধ্য হয়। আর্য, তুমি? এখন কেমন আছো তৃণা? আমার মাথাটা খুব ঘুরছে আর্য। তৃণা, কেন তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে গেলে? বাড়িতে জানো তোমার জন্য সবাই কিরকম দুশ্চিন্তায় আছে। আমি তোমাকে কত করে বোঝালাম, তুমি বুঝলে না। হ্যাঁ, আমাদের একটা ভুল হয়ে গেছে, কিন্তু সেই সিচুয়েশন থেকে আমাদের ওভারকাম করতে হবে তৃণা। কিন্তু সেটা তুমি শুনলে না, এরকম একটা এক্সট্রিম স্টেপ নিয়ে নিলে।
যাক বাবা, আমার ফোনের কথাগুলো তাহলে আর্য শোনেনি। আর্য ব্যানার্জি, তোমাকে আমি এবার কেমন ল্যাচে দড়ি দিয়ে ঘোরাই, তুমি শুধু দেখে যাও। ত্রিনা, খুব কষ্ট হচ্ছে? আমার আমার খুব ড্রাউজিনেস লাগছে আর্য। দেখো না, মাথাটা এখনো ঝিমঝিম করছে। হ্যাঁ, সে তো স্বাভাবিক। এত ধকল গেল তোমার উপর দিয়ে। আমার পাশে একটু বসো না আর্য। আমার হাতটা একটু ধরো না। ত্রিনা, তুমি আমার একটা ফেভার করবে? ফেভার? তুমি সুস্থ হয়ে উঠলে আমার একটা হেল্প করবে প্লিজ? আর্য কি এখন ওই মেয়েটাকে বিয়ে করে পস্তাচ্ছে? ওকে ঘাট থেকে নামাবার জন্য কি কোনো প্ল্যান চাইবে? বলো বলো না আর্য, প্লিজ বলো। আচ্ছা ত্রিনা, কেমিস্ট্রি অনার্স তো আমিও পড়েছি, কিন্তু কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বার সাথে সাথে কোথায় লোককে বোকা বানাবার, লোকের ইমোশন নিয়ে খেলার ট্রেনিংটা দেওয়া হয়, সেটা আমায় একটু বলবে প্লিজ? আর্য, কষ্ট করে অভিনয়টা না হয় নাই করলে ত্রিনা। এসব খেলা খেলবার জন্য যতটা এক্সপার্ট হওয়া দরকার ততটা এক্সপার্ট তুমি নাও ত্রিনা। আমি তো আর্য, যা জানবার আমি জেনে গেছি ত্রিনা। এত কনফিডেন্সিয়াল কথা ফোনে কেউ এত জোরে জোরে বলে? আর্য, আসলে আমি মানে ত্রিনা, একটু আগে অবধি আমার মনের মধ্যে একটা অনুতাপ কাজ করছিল, নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছিল। ভাবছিলাম যে আমার জন্য একটা মেয়ের জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে তিনি যেন তোমায় বাঁচিয়ে দেন। কিন্তু দেখলাম তোমার বেঁচে থাকার ব্যবস্থাটা ভগবান নয়, তুমি নিজেই নিজের ব্যবস্থা করে নিয়েছো। আর্য, কিন্তু আমার একটা কথার জবাব দাও তো ত্রিনা, এভাবে নাটক করে একটা নির্দোষ মেয়েকে ফাঁসিয়ে দিয়ে তোমার কি লাভ হলো? কি লাভ হলো তোমার? আমি কোনোদিন কারো ক্ষতি চাইনি, তোমার তো নয়। আমার সত্যি খারাপ লেগেছিল, আমি লজ্জিত হয়েছিলাম। আমার মনে হচ্ছে আমি যা করেছি ঠিক করেছি। না আর্য, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি সারা জীবন তোমার পাশে বন্ধু হয়ে থাকবো। তুমি সেই প্রমিসের কোনো মূল্য দিলে না। আর্য, আমার কথা শোনো, আর্য প্লিজ। আমি সত্যিকারের ওষুধ খেয়েছিলাম। আমি যা করেছিলাম তোমাকে পাওয়ার জন্য করেছিলাম, কোনো নাটক করিনি আর্য। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি আর্য। প্লিজ আর্য, আমার কথা বিশ্বাস করো, আমার কথা। বিশ্বাস জিনিসটা অর্জন করতে হয় না, আর তুমি সেটা পারোনি। আর আজ থেকে তোমার প্রতি আমার শুধু বিশ্বাস নয়, রেসপেক্টটাও আর থাকলো না। না আর্য, না, তুমি ওকে ভুল বুঝো না আর্য। ত্রিনা, তুমি কোর্টের ওপারে খেলছো আর আমি কোর্টের এপারে খেলছি। আমার তাগিদটা কিন্তু অনেক বেশি, কারণ আমার সাথে আর একটা মানুষের সম্মান জড়িয়ে আছে। আমাকে যে জিততেই হবে ত্রিনা। তুমি যদি মনে করে থাকো যে তুমি দিয়াকে দিয়ে জেলে গালি টানাবে, তাহলে তুমি ভুল করছো ত্রিনা। তোমার এই আত্মহত্যা করতে চাওয়াটা যে পুরোটাই নাটক, সেটা প্রমাণ করতে আমার খুব একটা অসুবিধে হবে না।
দিয়াকে তুমি থানায় আটকে রাখতে চাইলেও তুমি সেটা পারবে না। আমি ওকে ছাড়িয়ে আনবই। এতদিন তুমি শুধু আমার ভালোটা দেখেছ, এবার আমার খারাপটা দেখবে। আমি যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি আর্য, বিশ্বাস করো আমি সব কিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। আর্য প্লিজ, আর্য লিসেন টু মি, আর্য 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 প্লিজ বিশ্বাস করো আমি সত্যিকারের ওষুধ খেয়েছিলাম। আর্য লিসেন টু মি, আমি কোনো নাটক করিনি আর্য, আমি কোনো নাটক করিনি, আমি সত্যিকারের ওষুধ খেয়েছিলাম। সত্যি বলছি আমি সত্যিকারের ওষুধ খেয়েছিলাম। আর্য I can't stay without you, I love you আর্য। ও গড, এটা আমি কি করলাম? আমার সব চেষ্টা, সব প্ল্যান, সবকিছু চৌপাট হয়ে গেল। ও গড, এখন আমি কি করব? আর্যকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য আমি কি করব? কি করলে আমি আর্যর কনফিডেন্স আবার ফিরে পাবো? মায়াঙ্ক, তুমি? কেমন আছো তুমি এখন? হ্যাঁ, দেখে তো একটু সুস্থই মনে হচ্ছে। আই থিঙ্ক ইউ আর আউট অফ ডেঞ্জার। ওকে টিনা, দিস ফর ইউ। ইটস ওকে, ইটস ওকে, আমি রেখে দিচ্ছি। থ্যাঙ্কস মায়াঙ্ক। সো তুমি ভাবলে কি করে যে তোমার এরকম একটা বিপদের খবর পেয়েও আমি আসবো না? কাম অন মায়াঙ্ক। তোমার আর আমার মধ্যে এতদিনকার বন্ধুত্ব, এতদিনকার সম্পর্ক, আর তুমি এরকম একটা ক্রাইসিসে পড়েও আমায় কিচ্ছু শেয়ার করলে না। আমি জাস্ট এই ব্যাপারটা নিতে পারছি না মায়াঙ্ক। আর্য একটা লোয়ার ক্লাস মেয়েকে বিয়ে করে ঘরে এনে তুললো। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করব। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ত্রিনা, এত চিন্তা করার কি আছে? হ্যাঁ, ডু ওয়ান থিং, তুমি আবার আর্যকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করাবার চেষ্টা করো, and I'll be there with you. কিরে পেলি? আর্যকে ফোনে ধরতে পারলি? বর্ধ ভাই পকেটে ফোনটা কি করতে রাখে বলো তো মা? যখনই ফোন করছি ফোনটা সুইচড অফ। আমি কিভাবে বর্ধ ভাই লাইন পাবো? আশ্চর্য। তাহলে থানায় একটা ফোন করে দেখ না। থানার নম্বরটা জানিস না? না, নিখিল থানায় ফোন করবে না। মা, বাবার একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে তো নাকি? সেটাও কি তুমি জলাঞ্জলি দিতে চাও? থানার লোকেরা কি ভাববে? কমলেশ ব্যানার্জির বাড়ি থেকে ফোন করে খবর নিচ্ছে যে তার বড় ছেলে থানায় দাঁড়িয়ে ওই বস্তির মেয়েটার জন্য কাকুতি মিনতি করছে কিনা। হ্যাঁ, মেয়েটা আমাদের ফ্যামিলির সকলের মান সম্মান একেবারে ডুবিয়ে ছাড়লো। আর দাদা ভাই, তার মাথায় কি যে ভূত চাপলো, সে কিনা ত্রিনা থাকতে ওই রকম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। তুই তো সবটা জানিস ছোট, জেনে শুনে মেয়েটার নামে কেন আজেবাজে কথা বলছিস? কেন দোষারোপ করছিস বলতো? ও কি করেছে? ও তো ত্রিনাকে চিনতই না, আজকে প্রথমবার ত্রিনাকে দেখলো। আর ওর এগেনস্টে কি চার্জ জানা হলো? ও নাকি ত্রিনাকে আত্মহত্যা করার প্ররোচনা দিয়েছে। এই শোনো, তুমি বড্ড বেশি কথা বলছো, বুঝেছো? এতদিন তুমি তোমার আর্যতার জন্য ওকালতি করে এসছো, এখন ওই মেয়েটার জন্য ওকালতি করছো। একটা ফালতু মেয়ের জন্য এত বাড়াবাড়ি কিসের? হ্যাঁ, আমি কিন্তু এই কথাটা মানতে পারলাম না মিস্টার। যা গন্ডগোল হয়েছে সেটা বর্দা ভাইয়ের জন্য হয়েছে, এখানে দিয়ার দোষটা কোথায়? বাবা, ওই মেয়েটার জন্য তোমার দরদটা একেবারে উঠে উঠছে নাকি? জাস্ট থিঙ্ক, এরপর আমরা কোনো সোশ্যাল গ্যাদারিং এ গেলে, পার্টিতে গেলে, ওই মেয়েটার জন্য কেউ আমাদের কথা শোনাতে ছাড়বে? আহা, কি হচ্ছে কি বলতো? একটু থামো না তোমরা। এরকম একটা ব্যাপার নিয়ে তোমরা কেন নিজেদের মধ্যে অশান্তি করছো? ত্রিনার জন্য আমার এত খারাপ লাগছে মা। একে তো দাদাভাই ওকে ডিচ করলো, তার উপর এখন তার প্রাণটাই যেতে বসেছে। আর ত্রিনার যে একটা খবর নেব তারও কোনো উপায় নেই। ত্রিনার কথা রাখো তো, আগে বলো নতুন নাদুয়ের কোনো খবর পেলে?
বড় ভাইকে তাকে থানা থেকে ছাড়াতে পারলো? ওই মেয়েটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মা। ওই মেয়েটা জেলে যাক, ওর ফাঁসি হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধু ভাবছি আমার আর্যর কথা, ও যেন না এর মধ্যে জড়িয়ে পড়ে। ও মা, এ আবার কিরকম কথা? তুমি তোমার ছেলের কথাই চিন্তা করছো, কিন্তু সে তাকে নিয়ে চিন্তা করছে, তুমি তার কথা একবারও ভাবছো না? ঠিক, ওই মেয়ে ভালো না থাকলে বড় ভাই ভালো থাকতে পারবে? হ্যাঁ পারবে। আর্যর জীবন থেকে ওই মেয়েকে বাদ দিতেই হবে। আমার শুধু একটাই চিন্তা, আমার আর্য যেন এই থানা পুলিশের মধ্যে জড়িয়ে না পড়ে। সত্যি তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বৌমা। যে যাকে ভালোবাসে তাকে তার জীবন থেকে সম্পূর্ণ সরিয়ে দিচ্ছ, অথচ মনে মনে চাইছো তোমার ছেলে ভালো থাকুক। সত্যি আমার ভাবতেও কেমন লাগছে, কেন জানি না আজ তোমাকে বড্ড বেশি আমার ছোট নাথ বইয়ের শাশুড়ি বলে মনে হচ্ছে। তুমি এই কথাটার মধ্যে কি বোঝাতে চাইলে ঠাম্মি? তুমি কি বলতে চাইছো আমি বাজে, স্বার্থপর? ওই দেখো, আমি মুখে যেটা বললাম না সেটাই তুমি বুঝে ফেলেছ। দিস ইজ অফুল ঠাম্মি। তোমার ইংরেজি তোমার কাছেই থাক। বৌমা, তুমি কিন্তু আজ প্রকৃত মায়ের মতো কথা বলছো না। মনে রেখো, বড় ভাই যেমন তোমার ছেলে, দিয়াও আজ থেকে তোমার মেয়ে। বড় ভাইয়ের কথা তুমি যেমন করে ভাবছো, দিয়ার কথাও তুমি একবারও ভাববে না। এটাকে ঠিক, এটাকে ঠিক করছো? অফিসার, অফিসার, আমার ওয়াইফকে ফাঁসানো হয়েছে। যে টিনা চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে আপনারা দিয়াকে গ্রেফতার করেছেন সে সম্পূর্ণ সুস্থ। আমি এক্ষুনি নার্সিং হোম থেকে টিনার সাথে দেখা করে আসছি। ওর কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি মানে? মানে এটা পুরোপুরি টিনার অ্যাক্টিং, আমার ওয়াইফকে ফাঁসানোর জন্য। আমায় বিশ্বাস করুন অফিসার। যে মেয়েটি এতগুলো ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে সুইসাইড করবার চেষ্টা করলো, যাকে তড়িঘড়ি নার্সিং হোমে পাঠাতে হলো, আর আপনি বলছেন তার কিছুই হয়নি? না, হয়নি। আমি নিজে নার্সিং হোমের ডক্টরের সাথে কথা বলেছি। ডক্টর আমাকে নিজে বলেছে যে টিনা এমন পরিমাণে কিছু ওষুধ খায়নি যাতে ওর মৃত্যু হতে পারে। শুধু ডক্টরই নয়, আমি টিনার মুখে শুনেছি ও। কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নার্সিং হোমে চলুন, আপনি নিজে ডক্টরের সাথে কথা বলে আসবেন। না স্যার, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে স্যার। ত্রিনাদির জন্যই তো আমি ছাড়া পেয়ে গেলাম। ত্রিনাদি মানে ত্রিনার জন্য ছাড়া পেয়েছো? হ্যাঁ স্যার, উনি তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। অভিযোগ তো করেছিলেন ওনার বাবা আর মা। উনি এখন বয়ান দিয়েছেন যে উনি যা করেছেন নিজে ইচ্ছে করেছেন। আমার কোনো প্ররোচনা ছিল না এখানে। হ্যাঁ, মাত্র 5 মিনিট আগে উনি তো আমাদের ফোন করেছিলেন নার্সিং হোম থেকে। আপনার ওয়াইফকে আমরা আটকে রেখেছি শুনে উনি খুব শকড হয়েছেন, এক্ষুনি ছেড়ে দিতে অনুরোধ করেছেন। ত্রিনা? ত্রিনা ফোন করে বলেছে? ইয়েস, ফোনটা পাওয়ার পর আমরা 1 সেকেন্ডও দেরি করিনি, দেখতেই পাচ্ছেন। আমি আমার যেটা ডিউটি সেটাই তো করেছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা যেটা করি সেটা আইন মেনেই করি। হ্যাঁ স্যার, ত্রিনাদিকে আপনি প্লিজ ভুল বুঝবেন না। আপনি হয়তো ভাবছেন যে আমাকে হ্যারাস করার পিছনে ত্রিনাদির কোনো চাল ছিল, কিন্তু না স্যার, ত্রিনাদির মতো ভালো মানুষ হয় না স্যার। ত্রিনাদি যদি সত্যি ভালো মানুষ না হতেন তাহলে ওই রকম একটা খারাপ অবস্থায় যেখানে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সেখানে দাঁড়িয়ে আমাকে বাঁচানোর জন্য উনি বয়ান দিতেন না স্যার। আর বাড়িতে উনি যে খারাপ ব্যবহারটা আমার সাথে করেছেন সেখানে যে কেউ থাকলে সেটাই করতে স্যার। স্যার আপনি প্লিজ ত্রিনাদিকে ভুল বুঝবেন না স্যার। কটা ওষুধ খেলে একটা মানুষ মরতে পারে
সেটা কিন্তু একটা কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট হয়ে আমি খুব ভালো করে জানি। এটা আমার একটা চাল ছিল যাতে আর্য আমার কাছে ছুটতে ছুটতে চলে আসে। তুমি বুঝতে পারছো না দিয়া, তোমার এগেইনস্টে অভিযোগ তুলে নেওয়ার পেছনে নিশ্চয়ই ট্রিনার অন্য কোনো চাল রয়েছে। ওসব নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে। আর যদি তুমি এক কাজ করো, তুমি দিয়াকে নিয়ে বাড়ি ফিরে যাও। মেয়েটার উপর দিয়ে যা গেল এতক্ষণ, আমরা বরং দিয়ার মা জেঠিমাকে গিয়ে খবরটা দিই, ওরা খুব চিন্তা করছে। চল রে প্রণব। সেই ভালো, তুই বরঞ্চ বাড়ি যা। সারাদিন তো আর কম দখল গেল না। ঈশ্বরের অসীম কৃপা যদি আমার বাড়ি ফিরে যেতে পারছিস। অবশ্য তোকে যদি আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু সে তো আর যাকে যাক মা, খুব ভালো থাকিস, ভালো থাকিস কেমন? এসো দাদা। তোমরাও ভালো থেকো বাবা, ভালো থেকো।